5 আগস্টের শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের এক স্বৈর শাসনের ফ্যাসিস্ট সরকারের কালো অধ্যায় চিরতরে কবর রচিত হলো। পাশাপাশি জেগে উঠল এক দ্বিতীয় স্বাধীনতার নতুন সূর্য। সেই সাথে উদ্বেলিত হলো, আনন্দিত হলো বাংলার মানুষ। ভারতের অনেক মিডিয়া লাফালাফি, অনেক চিল্লান চেঁচামেচি করছিল। তারা বলছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে দেবে, ভারতে গিয়ে চিকিৎসা ক্ষেত্রে নানাভাবে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আমাদেরকে বাধা দেবে, নানাভাবে আমাদেরকে একঘরে করার যে চেষ্টা করা হয়েছিল, সেই সকল দেওয়াল ভেঙে ডক্টর মোহাম্মদ ইউনূসের বহির্বিশ্বে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে প্রসার ঘটেছে, তাতে জেগে উঠেছে বাংলাদেশের আরেক সোনালী দিন, সোনালী প্রভাত। পাশাপাশি ভারতীয় দোকানপাট, ব্যবসা বাণিজ্য কিভাবে যে বন্ধ হচ্ছে তা আমরা নানা মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি। আসলে আপনাদেরকে আবারও কিছু দেখাবো। ধন্যবাদ। চ্যানেল প্রভায়ের সাথে থাকবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। ব্যবসা তো আগে ছিল, আর যখন বাংলাদেশে আসতো, এখন আসছে না। পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। আমাদের এই এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব মানে বাংলাদেশ থেকে চলতো। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা থেকে চলতো। এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা অনেকগুলো হোটেল আছে, আর 10টা হোটেল আছে বন্ধ আছে। সামনে কোনাতে আছে, বাঁ দিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, আগে আছে, সবার 10টা হোটেল বন্ধ আছে। মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে। বাংলাদেশি তো নেই, আমি করবো কি? পুরা হালত মার্কেটে হালত খারাপ আছে। এটা এরিয়া ঈদ বকরিদ নেই, এটা এরিয়া বাংলাদেশি, অল টোটাল ডিপেন্ডেন্ট ফর বাংলাদেশি। কি করবো, ব্যাপার সব পুরা ঠাপ আছে, বাংলাদেশি আসছে না। তো আমি দেখো কি দোকান করছি, কাপড়া দোকান করেছি না, বাংলাদেশি লোকাল কাস্টমার আছে। দোকান ভাড়া আছে 1,40,000 টাকা, কীরকম পাবো? বাংলাদেশি আবো তবে তো ধান্দা हो, বাংলাদেশি আসছে না। পুরো ব্যাপার ঠাপ আছে, পুরো রোড দেখে লো, পুরো ফাঁকা আছে, পুরো হোটেল ফাঁকা আছে। 15 রমজানের পর থেকে এখানে প্রচুর ট্যুরিস্ট আসতো, বিশেষ করে বাংলাদেশিরা যারা আসতো, তাদের এখানে কেনাকাটার পর 15 রমজানের পর এখানে আসতো এবং মার্কেটিং শপিং করতো। এবার সেই চিত্রটা একদম উল্টো এবং খুবই খারাপ অবস্থা, কেননা কেউ আসছে না ডিউ টু ভিসা। তো এখানকার যারা ব্যবসায়ী আছে বা যারা হোটেলিয়ার্স হয়ে আছে, যারা ট্রান্সপোর্টেশন বা আনুষঙ্গিক সব কিছুর সাথে যুক্ত, যেটা বাংলাদেশি ট্যুরিস্টের সাথে আমরা যুক্ত, তাদের খুবই সমস্যার মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে কী হবে আমরা জানি না। বাট এখন সিচুয়েশন দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। প্রায় আমার নেই, মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। আমার এখানে প্রায় 20 জন কাজ করতো, এখানে সবার রোজগার চলে গেছে, সব বেরোজগার হয়ে গেছে। কবে ঠিক হবে দেখি, আল্লাহ পাক যদি ঠিক করে। এবার প্রায় 15 থেকে 20 হোটেল টোটাল বন্ধ হয়ে গেছে এখানে। আর প্রায় গেস্ট হাউস 25 থেকে 30টা গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে। আমরাও কিছু না কিছু করতে হবে দাদা। কবে কতদিন ওয়েট করবো? 7 মাস হয়ে গেছে প্রায়। কিছু না কিছু চিন্তাভাবনা করে বিজনেস চেঞ্জ করতে হবে আমাদের। বাংলাদেশি কবে আসবে, ভিসা কবে দেবে, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কবে রিলেশন ভালো হবে, সম্পর্ক ভালো হবে, তবে ভিসা দেবে, তবে বিজনেস হবে। আমাদের কিছু না কিছু করতেই হবে, ভাবতে হবে, কিছু না অন্য বিজনেস ভাবতে হবে দাদা। ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে 2 পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি, একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। বাড়ি বউ বাচ্চা আছে, তাদের নিয়ে সংসার চালানো, পড়াশুনো, বাচ্চাদের খুবই অবস্থা খারাপ। এইখানে বাংলাদেশের পর্যটকরা বেশি আসেন, কিন্তু ওনারা নেই, তো ওই জন্য পুরোটাই ফাঁকা। বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতার ব্যবসা। এখন পর্যটকদের হাত জোড় করছে ভারত। এই কিছুদিন আগেও যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই, আজ তারা বাঁচার জন্য বাংলাদেশিদের মন দিয়ে খুঁজছে।
কলকাতা নিউ মার্কেট, গড়িয়ার হাট, পেট্রোপোল, বড়বাজার সব জায়গায় নিস্তব্ধ নীরবতা। দোকানদার বসে আছে, কিন্তু ক্রেতাদের অনেক অভাব। ওই রকম বেচা বিক্রি নেই, ব্যবসা নেই, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। পেট্রাপোল চেকপোস্ট বনগাঁ সাব ডিভিশনে মহকুমারের মধ্যে 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। ভিসা বন্ধ করে জনমের মতো বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু এই শিক্ষাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। উল্টো তারা এই শিক্ষা পাচ্ছে। বাংলাদেশিরা যে কলকাতার অর্থনীতির বড় শক্তি ছিল, তা আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। বাংলাদেশিদের অভাবে কলকাতার ব্যবসা এখন হাহাকার করছে। এক ব্যবসায়ীর মন্তব্য, সারাদিন দোকান খুলে বসে থাকলেও কোনো ক্রেতার দেখা নেই। ব্যবসা চালানো খুব কঠিন হয়ে গেছে। আর এভাবে চলতে থাকলে আমাদের দিনের পর দিন না খেয়ে মরতে হবে। আরেকজন বলেছে, এতদিন চিন্তা করিনি বাংলাদেশিরা আমাদের ব্যবসার প্রাণ। আজ বুঝতে পেরেছি তারা কত আমাদের কাছের ও উপকারের। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারিনি। মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। হোটেল রেস্টুরেন্টের ব্যবসা ধস নেমেছে। আগে মাসের পর মাস, দিনের পর দিন হোটেল বুক থাকতো, আর এখন হোটেল মালিকরা কাঁদছে। এক হোটেল মালিক বলে, কলকাতার হোটেল ব্যবসা 80% বাংলাদেশিদের উপর নির্ভর ছিল, আর এখন বাংলাদেশিরা নেই। তাই কিভাবে চলবো বুঝতেছি না। আমাদের সরকারও দেখছে না, এ ব্যাপারে কোনো সাহায্যও পাচ্ছি না। রেস্টুরেন্ট মালিকেরও একই অবস্থা। তারাও বলছে, আগে 4 থেকে 5,000 বাংলাদেশি খেতে আসতো, এখন দিনে 2 জনও পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে বাঁচব? রমজান এলি হাজার হাজার কোটি টাকা খরচ করতো এখানে বাংলাদেশিরা, অথচ এবার নেই সেই আমাদের কাছের মানুষ। তাই আমাদের কষ্ট আরও বেড়েই চলছে। ভারতের অনেক গণমাধ্যমও বলছে, কলকাতার ব্যবসা 50% বাংলাদেশিদের উপর নির্ভরশীল, আর এখন সব বিলীন হয়ে গেছে। বাংলাদেশির ছাড়া কলকাতার অর্থনীতি অচল হতে যাচ্ছে। ভারত কি এই সত্যতা কখনো মেনে নিবে? না নিজেরাই নিজেদের গলা জনমের মতো চেপে ধরবে? বাংলাদেশিদের ছাড়া কলকাতার আর কোনো কি ওয়ে আছে, নাকি কলকাতার বাজার দিনে দিনে শেষ হয়ে যাবে? কমেন্টে আপনার মন্তব্য জানাবেন।